এমন দেখতে পেল দীপা কুমারের ঘরে, যা দেখে দীপা মা বলে চিৎকার করে উঠলো। গুরুদেবকে খুঁজতে গিয়ে দীপা পেল লাবণ্যর হদিশ। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের 6 সিরিয়ালে আগামী পর্বতে আমরা এমনটাই দেখতে পাবো। আমরা দেখতে পাবো কুমারকে কোথাও দীপা আর জয় মিলে খুঁজে পায় না। অবশেষে দীপা আর জয় যখন বাড়ি থেকে বেরিয়ে যাবে, তখন দীপার একটু সন্দেহ হয়। দীপা আবারও কুমারের ঘরে যায়, আর কুমারের ঘরে গিয়ে এটা বুঝতে পারে যে ওই আলমারির পিছনে একটা দরজা আছে। সেই আলমারিটা দীপা আর জয় মিলে সরায় এবং সরিয়ে দেখতে পারে সেখানে একটা বন্ধ ঘর। সেই ঘরটাতে তালা দেওয়া আছে। দীপার সন্দেহ হয় এই ঘরটাতে কে আছে, কি এমন আছে যার জন্য তালা দেওয়া আছে। দীপা কান পেতে শোনার চেষ্টা করে। দীপা কিছুটা গোংরানো আওয়াজ শুনতে পায়, যেটা শুনে দীপা স্পষ্ট হয়ে যায় যে এই ঘরটার মধ্যে কেউ আছে, কাউকে আটকে রাখা হয়েছে। দীপা বলে, জয় এই তালাটা আমাদেরকে ভাঙতে হবে। জয় যখন তালাটা ভাঙতে যাবে, তখন দেখা যায় আড়াল থেকে কুমার আসে দীপার দিকে ধেয়ে বন্দুক নিয়ে। ঠিক তখনই কিন্তু সূর্য দীপাকে বাঁচানোর জন্য সেখানে, কৃষ্ণর উপর বিয়ে হয়ে গেছে সূর্য, তাই আর দেরি না করে সেখান থেকে বেরিয়ে পড়ে কুমারের বাড়ির উদ্দেশ্যে। সূর্য এসে দেখতে পায় ভয়ঙ্কর দৃশ্য। কুমার বন্দুকটা নিয়ে তাক করে দীপাকে। সেটা দেখে সূর্য রেগে যায় আর কুমারকে বলে, তোকে আমি আজকে প্রাণে মেরে ফেলবো। তুই এখনো মরিস নি, তুই বেঁচে আছিস আর তুই আমার পরিবারের ক্ষতি করতে এই এত কিছু করছিস। দীপা বলে, ডাক্তারবাবু ওকে আপনি ছাড়বেন না, ওকে বেঁধে ওই চেয়ারের সাথে বেঁধে রেখে আসুন। দেখুন এখানে কিছু একটা আছে, এই দরজার পিছনে কেউ যেন আছে, কাউকে আটকে রাখা হয়েছে। ওদিকে কুমার বলে, না দীপা, ওই দরজাটা তুমি কখনো খুলবে না, ওই দরজাটা খুললে কিন্তু ভয়ঙ্কর বিপদ আছে। তখন দীপা বলে, একদম চুপ। তখন কুমারকে সূর্য চেয়ারের সাথে বেঁধে রেখে আসে, আর জয় আর সূর্য মিলে সেই দরজাটা ভাঙার চেষ্টা করে। এক পর্যায়ে দেখা যায় দরজা ভাঙতেই সবাই অবাক হয়ে যায়। সবাই দেখতে পায় সেই লাবণ্য সেনগুপ্তকে। লাবণ্য সেনগুপ্ত মারা যায়নি। এতগুলো বছর ধরে লাবণ্য সেনগুপ্তকে এই কুমার ভয়ঙ্করভাবে অত্যাচার করেছে তার সাথে, আর এভাবে টর্চার করে তাকে দিনের পর দিন অন্ধ ঘরের মধ্যে তাকে বন্দি করে রেখেছে, তাকে অনেক কষ্ট দিয়েছে। লাবণ্য সেনগুপ্তকে বিধ্বস্ত অবস্থায় দেখে জয়, দীপা, সূর্য সকলে কান্নায় ভেঙে পড়ে। লাবণ্য সেনগুপ্তকে জড়িয়ে ধরে বলে, মা তুমি বেঁচে আছো, আর এই শয়তানটা তোমাকে এভাবে কষ্ট দিয়ে চলেছে। এবার আমরা দেখতে পাবো লাবণ্য সেনগুপ্তকে নিয়ে জয়, দীপা আর সূর্য সকলে চলে যায় সেনগুপ্ত বাড়িতে, এবং কুমারকে দড়ি বেঁধে নিয়ে যাওয়া হয় সেনগুপ্ত বাড়িতে। সেটা দেখে কুন্তলা অবাক হয়ে যায়। কুন্তলার সমস্ত প্ল্যান ভেস্তে যায়। আর লাবণ্য সেনগুপ্তকে দেখে সোনা, রূপা আর তার পরিবারের সকলে, আর এমনকি প্রবীর সেনগুপ্তও ভীষণ কান্নায় ভেঙে পড়ে। লাবণ্য সেনগুপ্তকে দেখে প্রবীর সেনগুপ্ত বলে, লাবণ্য তুমি বেঁচে আছো, তুমি এতগুলো দিন কোথায় ছিলে? তখন দীপা বলে, বাবা এই শয়তান, এই কুমার মাকে এতদিন একটা অন্ধকার ঘরের মধ্যে আটকে রেখেছে, মাকে অনেক কষ্ট দিয়েছে। তখন দেখা যায় প্রবীর সেনগুপ্ত কুমারের গলা চিপে ধরে আর বলে, তোকে আমি শেষ করে দেবো শয়তান বলে সকলে কুমারকে মারতে গেলে তখন দীপা বলে, বাবা ওর শাস্তি আমি নিজে দেবো, আপনি ওকে মারবেন। এই সব দেখে কুন্তলা সেখান থেকে পালাতে গেলে কৃষ্ণ কুন্তলার হাতটা চেপে ধরে রেখে দেয় আর বলে, আপনি আর পালাতে পারবেন না। তো বন্ধুরা, পুরো সেনগুপ্ত পরিবার লাবণ্য সেনগুপ্তকে এভাবেই ফিরে পাক। তোমরাও এমনটা চাও তো? তোমরা যদি এমনটা চেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।